নমস্কার বন্ধুরা, ধর্মীয় ব্রতমালার নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের পর্বে থাকবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত কথা। দিলীপ রাজার সভা অতীব সুন্দর, মুনি ঋষি রয়েছেন সবার ভিতর। বশিষ্ঠ শ্রীকুলাচার্য মুনির প্রধান, সকলের উপরেই তার অবস্থান। সভক্তি প্রণাম করে মুনির চরণে, মুনিকে বলেন রাজা বিনয় বচনে। ভাদ্র মাসে অষ্টমীতে দেব জনার্দন, কি কারণে ধরণীতে আবির্ভূত হন। চতুর্ভুজ শঙ্খচক্র গদা পদ্মধারী, দেবকী জঠরে কেন আসেন মুরারি। শ্রীকৃষ্ণের জন্মকথা শুনিতে বাসনা, দয়া করে বলিবেন সকল ঘটনা। বশিষ্ঠ বলেন তবে শুনো হে রাজন, কেন হলো শ্রীকৃষ্ণের মর্তে আগমন। উগ্রসেন নরপতি মথুরা নগরে, একদিন বনে যান মৃগয়ার তরে। কতদিন গত হয়ে গেল তারপরে, তবু উগ্রসেন রাজা আসেন না ঘরে। সেই হেতু রাজরানী ব্যাকুলিত মনে, ডাকিলেন মন্ত্রী আর পাত্রমিত্রগণে। তখন বলেন রানী মন্ত্রী বিদ্যমান, চলো সবে করে আসি রাজার সন্ধান। মন্ত্রী পরামর্শ দেন রানীকে তখন, কিছু সৈন্য নিয়ে নিজে করুণ গমন। রানী চলিলেন নিজে সাথে সৈন্যগণ, মনসুজা পর্বতেই উপস্থিত হন। দ্রুমিল নামেতে এক রাক্ষস তখন, সে স্থানে এসে করে তর্জন গর্জন। দ্রুমিলের সাথে ছিল কিছু সহচর, সবেগে রানীর দিকে হয় অগ্রসর। সৈন্যগণ তাদেরকে বাধা দান করে, চলিল তুমুল যুদ্ধ কিছুক্ষণ ধরে। সৈন্যদের হটাইয়া দ্রুমিল তখন, সবলে রানীকে নিয়ে করিল গমন। তারপর কিছুদিন গত হলে পরে, উগ্রসেন আসিয়াছেন সেই পথ ধরে। রানীর সৈন্যরা তাকে বলিল বৃত্তান্ত, সব শুনে উগ্রসেন হলেন অশান্ত। দ্রুমিলের সাথী যারা আশেপাশে ছিল, তারা গিয়ে সব কথা দ্রুমিলকে বলিল। অনেক রাক্ষস নিয়ে দ্রুমিল তখন, গিরিশৃঙ্গে এসে করে তর্জন গর্জন। তারপর দুই দলে বাঁধে মহরল, ধীরে ধীরে রাক্ষসেরা করে পলায়ন। রানীকে উদ্ধার করে উগ্রসেন পরে, তাড়াতাড়ি আসিলেন মথুরা নগরী। 10 মাস গত হলে রাক্ষস ঔরসে, জন্মিল উগ্রসেনের পুত্র অবশেষে। অতিশয় আনন্দেতে রাজা উগ্রসেন, সেই শিশুটির নাম কংস রেখেছেন। যে সময় সেই কংস পড়িল যৌবনে, তপস্যা করার জন্য চলে গেল বনে। শিবের তপস্যা করে কিছুদিন ধরে, অবশেষে তপস্যায় সিদ্ধি লাভ করে। শিবের নিকট কংস চেয়েছিল বর, পৃথিবীতে হতে পারে যেন সে অমর। দেবদানব গন্ধর্বে থাকিবে না ভয়, বিশ্বের সবাই যেন বশীভূত হয়। তবে তুমি শুনে রাখো আমার বচন, হরি হবেন শুধু তোমারও সমন। হরিভক্তি পরায়ণা বৈষ্ণবী যে জন, তাহার পুত্রের হস্তে তোমারও মরণ। তারপর কংস এসে মথুরা নগরে, প্রচার করিয়াছিল রাজ্যের ভিতরে। আজ থেকে রাজ্য মধ্যে আর কোন জন করিবে না হরিনাম মুখে উচ্চারণ। আর যদি হরিনাম আনে কেহ মুখে, তাহাকে করিব হত্যা সবার সম্মুখে। ইহা শুনি উগ্রসেন বাধা দিলে তারে, বন্দি করে উগ্রসেনকে রাখে কারাগারে। তারপর রাজা হয়ে বসি সিংহাসনে, সন্ধান করিয়া মারে হরিভক্তি জনে।
দিবানিশি অহংকারে মত্ত থাকে কংস, ধরা থেকে হরিভক্ত করিবে সে ধ্বংস। ধরণীর অধীশ্বর হয়ে দুরাচার, অত্যাচারে পৃথিবীকে করে ছার খার। ধরাকে লাঞ্ছিতা করে কংস সৈন্যগণ, দুঃখ ভারাক্রান্ত তাতে পৃথিবীর মন। সহিতে না পারি দুঃখ পৃথিবী তখন, শঙ্করের সন্নিকটে করেন গমন। বিষম লজ্জায় তার আরক্ত লোচন, কাঁদিয়া শিবকে সব করে নিবেদন। সব কিছু শুনে শিব দেবগণ লয়ে, উপস্থিত হইলেন ব্রহ্মার আলয়ে। শুনিয়া সকল কথা ব্রহ্মা প্রজাপতি, বলিলেন দেবগণে চলো শীঘ্র গতি। ক্ষীর সাগরে আছেন স্বয়ং নারায়ণ, তার কাছে যে সব করি নিবেদন। তারপর ব্রহ্মা সহ অন্য দেবগণে, ক্ষীরদের কুলে যান হরষিত মুনি। ভক্তিভাবে হৃষ্ট মনে দেবগণ সব, কর জোড়ে করিলেন শ্রী বিষ্ণুর স্তব। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে, প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। তুমি বায়ু তুমি অগ্নি তুমি নদ নদী, পর্বতের কন্দর তুমি তুমি জলধি। জীবের জীবন তুমি, তোমাতে প্রলয়, তোমাতে সংসার স্থিতি তুমি জগন্ময়। বিনোদ বিহারী দেব তুমি বিশ্বনাথ, তোমার চরণে করি কোটি প্রণিপাত। এই রূপে স্তব করে যত দেবগণ, কর জোড়ে কহিলেন কমল আসন। শুনো শুনো জগন্নাথ নিবেদন করি, কিন্নরে উদ্ধার কর দয়া দৃষ্টি করি। তোমার চরণে যেন সদা মনোরয়, এই ভিক্ষা তব পদে ওহে কৃপাময়। এই রূপ স্তব শুনি অখিলের পতি, নারায়ণ হইলেন পরিতুষ্ট অতিম। পরে সুর গণে কন মধুর বচনে, এসেছ আমার কাছে কিসের কারণে। ইহা শুনি করপুটে বলে পদ্মাসন, বিশ্বপিতা তুমি দেব করি নিবেদন। শিরোপরি তব আজ্ঞা করিয়া ধারণ, অখিল জগৎ তুমি করেছ সৃজন। জগৎ আশ্রয় হয় এই তো অবনী, সব ভার সহে পৃথ্বী ওহে চক্রপাণি। দুঃসহে ভার ধরা সহিতে না পারে, তাই আসি ধরা সহ আপনার দারি। দয়া করি কর ত্রাণ ওহে দয়াময়, নতুবা জগৎ ধ্বংস হইবে নিশ্চয়। তুমি ছাড়া কে বা আছে করিতে উদ্ধার, বিশ্বের পালক তুমি কৃপার আধার। এমতো বচন শুনি দেব নিরঞ্জন, বলিলেন শোনো শোনো ওহে দেবগণ। ভয় নাই শোকতার্য সকল অমর, আমার বচনে হও সুস্থির অন্তর। শীঘ্রই করিব আমি উপায় সাধন, সব ঘটে আছি আমি ওহে দেবগণ। কালো বসে কর্মফল লভে জীব চাই, কালে শুভা শুভ ফল ভুঞ্জিবারে হয়। কালেতে বীজের হয় অঙ্কুর জনম, কালেতে বর্ধিত হয় বেদের বচন। কালে ফুল ফল হয় বিদিত ভুবনে, পাপ ক্ষয় হয় কালে জানে সর্বজনীন। কাল বসে সুখ দুঃখ সমুদয় হয়, বিপদ সম্পদ যেন কালেরও আশ্রয়। কাল বসে নরপতি প্রজা কালো বেশে, কাল বেশে সুখ দুঃখ সাজা কালো বেশে। কর্মবেশে সুখ দুঃখ লভে জীবগণ, কর্মফল কত কিছু হয় নিরীক্ষণ। কালো বেশে বল শূন্য কালে বলবান, কাল বেশে জীবকুলে নাহি পাই ত্রাণ।
তেমনি কালের বশে কংস মহারাজ হয়েছে শিবের বরে শক্তিশালী আজ। জনম লভিব আমি মানব মণ্ডলে, মম বাক্যে জন্ম লাও দেবতা সকলে। দ্রুতগতি যাও সবে অবনি ভিতরে, জনম লইবে সবে গোয়ালার ঘরে। ধরার দুঃখ সহ ভার করিয়া বিমোচন, আবার আসিব ফিরে বৈকুণ্ঠ ভবন। যত দেব অংশরূপে লোভিবে জনম, পুনশ্চ সবার স্বর্গে হবে আগমন। নিজ কর্ম সিদ্ধ করো হয়ে তৎপর, সকলেই জানবের মানব নগর। শ্রীহরির কথা শুনে দেবতা সকলে, গ্রহণ করেন জন্ম আসিয়া ভূতলে। কাশ্যপ অমর পিতা ত্রিভুবন খ্যাত, নরকুলে বসুদেব তার অংশজাত। যদুকুলে জন্মেছিল আহুক রাজন, তাহার ঔরসে বাসুদেবের জনম। অদিতির অংশ জন্মে দেবকী সুন্দরী, কৃষ্ণ তার পুত্র রূপে জন্মে দয়া করি। দৈবকী পরম সতী কংসের ভগিনী, নিত্য হরি সেবা করে সেই বিমোহিনী। যদুবংশ কুলাচার্য গর্গ মহাত্মন, বসুদেব দৈবকীর বিবাহ ঘটান। পুলকেতে পরিণয় সম্পন্ন হইল, রত্নাদি যৌতিক কত কংস সমর্পিল। পুলকেতে বসুদেব নিজের আলয়ে, চলিলেন মহানন্দে নববধূ লয়ে। ভগ্নীর বিবাহ দিয়ে কংস নরপতি, হইলেন মনে মনে হর্ষিত অতি। সারথি হইয়া রথ চালায়ে চলিল, বসুদেব গৃহ আসি সমাগত হইল। আকস্মাৎ দৈববাণী উঠিল আকাশে, এই ভগ্নী নিমিত্ত হবে তোমারও বিনাশে। জন্মিবে অষ্টম গর্ভে যে পুত্র উহার, সেই পুত্র হইতে হবে তোমারও সংহার। দৈববাণী শুনি তবে কংস নরপতি, হয়েছিল মনে মনে মহাভীত অতি। মুহূর্তে মনে মনে করিয়া চিন্তন, ভগিনীকে নাশিতে আসি করি উত্তোলন। মনে চিন্তা দুষ্টমতি করিব সংহার, নিশ্চয়ই আমার ভয় না রইবে আর। অসি হাতে কংসরাজে করি নিরীক্ষণ, বসুদেব তার হস্ত ধরেন তখন। অধিকন্তু ভগ্নিবধ সমুচিত নয়, শাস্ত্রের বিধান ইহা জানিবে নিশ্চয়। আমার বচনে ক্রোধ কর সম্বরণ, উচিত উপায় বলি শোনো তা এখন। দৈবকীর অষ্টম গর্ভে হবে যে সন্তান, তাহাকে তোমার হস্তে করিব প্রদান। কিংবা দৈবকীর গর্ভে যত পুত্র হবে, আনিয়া তোমার হস্তে দিব তাহা সবই। করিবে যেমন ইচ্ছা হইবে তোমার, তোমার নিকটে করি এই অঙ্গীকার। বসুদেব সত্যবাদী জানে সর্বজন, কংস তাই স্থির ভাবে হইল তখন। তারপর নিজ গৃহে আনি দুইজনে, রেখে দিল কারাগারে কঠিন বন্ধনে। দ্বারেতে প্রহরী যত করিয়া স্থাপন, অধীরত ভয়াকুল কংস দুষ্টজন। দৈবকীর গর্ভে হল 6টি নন্দন, কংস দুরাচার সবে করিল হনন। অনন্ত সপ্তম গর্ভে জন্ম লভিল, মহামায়া সতী সেই গর্ভে আকর্ষিল। রোহিণীর গর্ভে হল পুনঃস্থাপন, সেই গর্ভে জন্মিলেন দেব সংকর্ষণ। দৈবকীর সপ্তম গর্ভ হয়েছে স্খলন, এই কথা কংস রাজা জানিল তখন। দৈবকীর পুত্র হয় এই সমাচার, কোন ক্রমে জানিল না কংস দুরাচার। তারপর কিছুদিন হয়ে গেল পার, পুনঃ হলো দৈবকীর গর্ভের সঞ্চার।
দৈবকীর অষ্টম গর্ভ এই সমাচার জেনে গেল, এই তথ্য কংস দুরাচার। দৈবকীর অষ্টম গর্ভ শুনিয়া তখন কংস রাজা মৃত্যু ভয়ে থাকে সারাক্ষণ। শত শত কারারক্ষী দ্বারেতে রাখিল, সর্বদা সতর্ক হতে নির্দেশ দিল। দিনে দিনে দৈবকীর দেহের গড়ন অপূর্ব কান্তিতে হল অতি অনুপম। দৈবকীর রূপ তাতে এত বৃদ্ধি পায়, চারিদিকে আলো করে রূপেরও আভাই। এইভাবে 10 মাস গত হয়ে যায়, বসুদেব দৈবকীর চিন্তা বেড়ে যায়। উভয়ে শ্রীহরির নিলেন শরণ, সংকটে উদ্ধার করো পতিত পাবন। 10 মাস 10 দিন পূর্ণ ভাদ্র মাসে, রোহিণী নক্ষত্র যুক্ত কৃষ্ণাষ্টমী আসিম। মুহুর মুহুর বজ্রপাত ভীষণ গর্জন, অবিরল বারিধারা হতেছে বর্ষণ। চারিদিকে পাহারাতে কারারক্ষীগণ, গভীর নিদ্রায় সব হলো অচেতন। বিস্ময় মানিয়া মনে তারা 2 জন, আনন্দেতে হরিস্তব করে তখন। হঠাৎ প্রসব ব্যথা ওঠে দৈবকীর, তা দেখিয়া বসুদেব হলেন অস্থির। দৈবকী প্রসব করে হন অচেতন, স্বর্গ হতে পুষ্পবৃষ্টি হয় বর্ষণ। শঙ্খ শব্দে জয়নাদে পুরিল গগন, অবনীতে জন্ম নেন দেব নিরঞ্জন। নবদুর্বা দল শ্যাম নব জলধর, মরিকি রূপের শোভা অতি মনোহর। কংসকে ধ্বংসের জন্য নিজ নারায়ণ, কংসেরই কারাগারে আবির্ভূত হন। পরিধানে পৃতবস্ত্র কস্তুর গলাতে, শঙ্খ চক্র গদাপদ্ম শোভে চারি হাতে। শিখি চূড়া মস্তকেতে আহা মরি মরি, কিরীটে শোভিত আছে রূপের মাধুরী। রূপের আধারে আহা গোলক বিহারী, শতচন্দ্র আলোকিত করে বিভাবরী। পুত্রের মোহন রূপ করিয়া দর্শন, বসুদেব আনন্দিত হলেন তখন। বসুদেব স্তব করে জুড়ি 2 হাত, অনাথের নাথ তুমি ওহে জগন্নাথ। কে বুঝিবে তব তত্ত্ব ওহে সনাতন, রামনাথ রমাপতি জগত মোহন। বুঝিবে তোমার তত্ত্ব শক্তি আছে কার, নাহি পারে দিগম্বর গুণেরও আধার। সর্বজীবে আত্মরূপে আছো সর্বক্ষণ, নিরাকার নির্বিকার দেব সনাতন। নরাধম মূর্খ হয়ে কি করিব স্তব, ভব পারে কর্ণধর তুমি হে মাধব। বসুদেবের স্তুতিতে তুষ্ট জনার্দন, বলিলেন বসুদেব হে মধুর বচন। তব পুণ্যে বিশ্ব মাঝে ধরেছি জনম, লোকচক্ষে আমি আজ তোমার নন্দন। যেভাবে আমার সেবা করে যেই জন, সেইভাবে তারে আমি দিজে দর্শন। এখন আমার বাণী করিবে শ্রবণ, মোর প্রতি পুত্র ভাব করিবে বর্জন। লাঘব করিতে এই ধরণীর ভার, তোমার নন্দন রূপে আমি অবতার। বসুদেব বলিলেন ওহে বাচা ধন, কেমনে করিব রক্ষা তোমার জীবন। আমরা রয়েছি বন্দী এই কারাগারে, রয়েছে সশস্ত্র রক্ষী কারাগার দ্বারে। রজনী প্রভাত হলে কংস দুরাচার, নিজ হাতে তোমাকেই করিবে সংহার। কংসের হাত হইতে এখনো তোমায় কেমনে করিব রক্ষা, না পাই উপায়। শ্রীকৃষ্ণ বলেন পিতা তুমি এ সময় আমাকে লইয়া চলো নন্দের আলয়। নন্দের ভবনে তুমি রাখিয়া আমারে, তারপর নিয়ে এসো যশোদা কন্যারে।
একথা বলিয়া হরি হন অন্তর্ধান, কালো রূপে আলো করি শিশুমতিমন। বাসুদেব পুত্র কোলে করিয়া তখন, ব্রজপুরে নন্দালয়ে করেন গমন। তার দেশে হতজ্ঞান হয়ে রক্ষীগণ, কৃষ্ণ মায়া বসে নিদ্রা যায় সর্বজন। পুত্রকে লইয়া কোলে সুস্থির হৃদয়ে, আধার রাত্রিতে যান নন্দের আলয়। মুষলের ধারে বৃষ্টি হতেছে পতন, ঘন ঘন বজ্রঘাত হয়নি পতন। শিশুকোলে বসুদেব করেন গমন, যমুনা নদীর তীরে উপনীত হন। অনন্ত সহস্র ফানা তুলিল তখন, বসুদেবে ঢেকে রাখে ছাতার মতন। শিবারূপে মহামায়া আগে যান আর, ধীরে ধীরে বসুদেব নদী হন পার। হেঁটে যান বসুদেব কোলেতে নন্দন, নন্দার আলয়ে উপস্থিত হন। দেখা গেল যশোদাকে অচেতন ঘুমে, সদ্যজাত কন্যা এক পড়ে আছে ভূমে। পুত্র সেই স্থানে করিয়া স্থাপন, যশোদা কন্যারে নিয়ে করে আগমন। যশোদা কন্যারে নিয়ে আসে কারাগারে, কেহই ইহার কি কৃষ্ণ মায়া বসে সব ছিল যে অজ্ঞান, কেমনে জানিবে বলো এসব সন্ধান। কন্যা যে উচ্চ স্বরে করিল ক্রন্দন, অমনি দৈব কি সতী পাইল চেতন। কারাগার পাহারাতে ছিল যতজন, নিদ্রাতাজি তারা সব উঠিল তখন। রক্ষীগণ কংসরাজ দিল যে খবর, কংস আসে কারাগারে অতীব সত্বর। কন্যাটিরে কংস যেই শক্ত করে ধরে, আছাড় মারিতে তারে পাষাণের ওপরে। তখনই সে কন্যাটির বধিবে জীবন, অমনি আকাশবাণী হইল তখন। শোনো কংস দুরাচারে কেন অকারণ, বিনাশ করিছ এই কন্যার জীবন। এই কন্যা হতে ক্ষতি হবে না কখন, বরং বসুদেব হস্তে কর সমর্পণ। যে জন করিবে নাশ তোমার জীবন, এখন গোকুলে আছে সেই বাচা ধন। দৈববাণী শুনি তবে কংস নরপতি, চতুর্দিকে দৃষ্টি দেয় সঞ্চালন গতি। অন্তরেতে মহাভীত হইল তখন, বসুদেব হস্তে কন্যা করে সমর্পণ। শ্রীকৃষ্ণের জন্মকথা হলো এতক্ষণে, সভক্তি প্রণাম করো শ্রীকৃষ্ণ চরণে। কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত যে করে পালন, 7 জন্মের পাপ তার হইবে মোচন। জন্মাষ্টমী ব্রত কথা যে করে শ্রবণ, অবশ্য কাটিবে তার মায়ার বন্ধন। কৃষ্ণ জন্ম কথা যে বা শুনে এক মনে, অন্তিতে আশ্রয় পায় শ্রীকৃষ্ণ চরণে। শ্রীকৃষ্ণে কৃপা পেতে জুড়ি 2 হাত, শ্রীকৃষ্ণ চরণে করি কোটি প্রণিপাত। বহু অত্যাচার হয় পৃথিবীর পরে, দমন করেন কৃষ্ণ আপনার করিম। লাঘব করার তরে পৃথিবীর ভার, সুদর্শনে করিলেন কংসকে সংহার। দুষ্টের দমন আর শিষ্টের পালন, আর করিলেন কৃষ্ণ ধর্ম সংস্থাপন। ধরায় পাপের বৃদ্ধি ঘটিলে তখন, অবতার রূপে কৃষ্ণ আবির্ভূত হন। শ্রীকৃষ্ণকে পেতে হলে প্রেম ভক্তি চাই, শ্রীকৃষ্ণ চরণে তাই প্রণামও জানাই।